বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে খাসির মাংসের ঝোল করব। সেজন্য এখানে আমি 1 কেজি খাসির মাংসটা নিয়ে নিয়েছি। আর এটা আমাকে রিকোয়েস্ট করেছে কলকাতা থেকে রীতা ব্যানার্জি, আমি যেন কচি পাঠা মাংসটা রান্না ওনাকে দেখাই, কিন্তু কচি পাঠার মাংসটা এখানে আমি পাইনি, সেজন্য আমি খাসির মাংসটাই নিয়েছি। আর আমি একদম কচি পাঠার মাংস যেভাবে রান্না করে সেই প্রসেসে আমি রান্নাটা দেখাবো। আপনি অবশ্যই সেই প্রসেস আমি যেটা দেখাবো সেটা সেইভাবে করবেন। আর এখানে আমি 4টা বড় আলু নিয়ে নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। খাসির ঝোল যেহেতু রান্না করবো, আলু তো অবশ্যই লাগবে। আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। হলুদের গুঁড়া আছে এখানে 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, আর জিরার গুঁড়া 1 চামচ। এটা ভাজা জিরা গুঁড়া। এখানে আমি শাহি গরম মশলাটা 1 চামচ নিয়ে নিয়েছি। এটার মধ্যে সব ধরনের গরম মশলা গুঁড়া করা আছে। আর দারচিনি নিয়েছি 2টা স্টিক নিয়েছি, আর এলাচ দানা নিয়েছি 6টা, আর ছোটো ছোটো তেজপাতা এখানে আছে 4টা। এখানে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর রসুন বাটা আর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ এখানে আমি নিয়েছি। খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। লবণটা অবশ্য বলি নাই, যাই হোক লবণটা নিয়ে নিলাম। আর এখানে একটু মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া। আর ওগুলো আমি অবশ্যই কষিয়ে নিব, কষিয়ে নিলে ভালো হয়। আর আপনার যদি সময় না থাকে ম্যারিনেট না করার জন্য এমনিও রান্না করা যায়। এখানে আমি 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনার হাতে যদি সময় না থাকে ম্যারিনেট করার, হয়তো গ্যাস আসলো বা যাই হোক, তখন আপনি কি করবেন, কি একদম খুব ভালো করে কষাতে হয়। ভালো করে কষাইলেই সব মশলাগুলো এটার ভিতরে চলে যায়। আর এটা দেখুন চর্বি সহকারে, আর কচি পাঠার মাংস তো চর্বি থাকে না, এটা তো চর্বি সহকারী। যাই হোক আমি যেটা পেয়েছি সেটাই মানে করেছি, দেখাচ্ছি আপনাকে। হাড়, চর্বি, গোশত সহকারে। আচ্ছা, একটু আমি এটা মাখিয়ে রাখলাম। এটা প্রায় 2 ঘন্টা রাখতে পারলে ভালো, কিন্তু আমার সময় অত বেশি নাই, আমি আধা ঘন্টার মতন রাখবো। আমি রান্নায় চলে আসলাম। এখানে একটা পাতিল দিয়েছি রান্না করার জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে তেল। তেলটা নিজের পছন্দ অনুসারে দিবে। আর এখানে যে ভাজার জন্য জালুটা নিয়েছি, সেটা কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা বলি নাই। যাই হোক এখন আমি এটা ভাজবো। আস্তে আস্তে দিবেন যাতে শীতের শরীরে না পড়ে। আলুটা আমার ভাজা হয়ে গেল, যখন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু বাদামি বাদামি কালার এসে পড়েছে, তখন এটা নামিয়ে ফেলবেন আলুটা। আর আপনারা সরিষা তেল দিয়ে রান্না করতে চাইলে সরিষা তেল দিয়ে মূলত রান্না করতে হয়। আমরা তো আসলে সরিষা তেলটা খাই না বাসায়, ভর্তা খাই, আচার বানাই, কিন্তু এমনিতে তো মানে সাদা তেলটা, সয়াবিন তেলটাই খাই। এটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা সরিষা তেল এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এই তেলটাই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ও সরি, একটা আলু রয়ে গেছে। পেঁয়াজটাকে আমি এখন একটু লাল করে নেব। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিব। অর্ধেকটা উঠাবো আর অর্ধেকটা উঠাবো না। আর যে যে আস্ত মশলাগুলো আছে এগুলো এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেবো। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি।
এই মশলাগুলো সব দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই মুহূর্তে জালটা আছে মিডিয়াম আঁচে আছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে খাসির গোশতটা দিয়ে দিব। মশলাটা কষানো আমার হয়ে গেল, দেখেন মশলার উপর তেল ভাসতেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি খাসির গোশতটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি নেড়ে দিব অবশ্য শেষে হালকা। এখন জালটা একটু কমিয়ে রাখবো যাতে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়। 30 মিনিট পর আমি আসলাম। 20 মিনিটে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার 20 মিনিটে হয়নি কষানোটা। পরে আমি আরও 100 গ্রাম পানি দিলাম, দিয়ে তারপর ভালো করে এটা কষিয়ে নিলাম। যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু অতই মজা হবে। এই যে মাংসের তরকারি কিন্তু অনেক কষাতে হয়, সুন্দর করে কষাতে হয়। দেখেন মাশাআল্লাহ সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিয়েছি। ঝোলটাও দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাতে আলু দিয়ে দেবো। আমার আলু বড় বড়, আমার আলুটা তো কষাতে হবে। এই যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে 5টা মিনিট কষাবো, তারপর ঝোল দিব। আর দিদি, আপনি কিন্তু মানে অনেক ভালো একজন মানুষ। রীতা ব্যানার্জির কথা আমি বলছি। আমার লাইভ যে অনুষ্ঠানটা সেটা সবাই দেখেছেন, সবাই দেখেনি অবশ্য, 2000-এর মতন মানুষ দেখেছেন। সবাই ভালো ভালো কমেন্ট দিয়েছেন আমার অসুস্থতার কথা শুনে। তারপরে রীতা ব্যানার্জি দিদি, আপনি বলেছেন যে যেন আপনার ওখানে যায় চিকিৎসা করাতে। মানে এই কথাগুলো আপন লোক ছাড়া কেউ বলে না। আপনি এত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি আমার আত্মীয় স্বজনকে বলেছি যদি কখনো যাওয়া হয় ইন্ডিয়াতে, তাহলে অবশ্যই হয়তো বা দেখা করব বা আপনাকে একটু ফোন দিব, যাতে আপনাকে দেখি। এই দেখো আসলে খুব ভালো মানুষ। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে ভালো আছি। আর আপনার ছেলেকে আপনি মানে এই রান্নাটা দেখে ছেলেকে রান্না করে খাওয়াবেন, এটা শুনে আমার খুব ভালো লাগছে। আর এই জন্য আমি এটা রান্না করতেছি। হয়তো বা আমি পাঁঠার মাংসটা পাইনি, কচি পাঁঠার মাংসটা। আর এখানে আমি একটু বেশিক্ষণ কষালাম। যদি আপনার ওই মাংসটা মানে একটু হবে, কচি হবে, ওটা আর কি এতক্ষণ কষাতে হবে না, আর এতক্ষণ লাগবেও না। যাই হোক, আপনি বুঝে রান্না করে নেবেন। আমি প্রসেসটা ঠিক একইভাবে দেখাচ্ছি, যেভাবে পাঁঠার মাংস রান্না করতে হয়। জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি ছিল, ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আর 5টা মিনিট এটা কষিয়ে তারপরে গরম পানি দিব। পাশের চুলাতে আমি গরম পানি করতে দিয়েছি। কষানোটা হয়ে গেছে, 5 মিনিট আমি এটা কষিয়ে নিলাম। এখন আমি পানিটা দিয়ে দেবো। এটা গরম পানি, গরম পানিটা দিলে ভালো হয়। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি বাড়তি বেশি কোনো মশলা ব্যবহার করলাম না। এই ঝোলে কিন্তু অত মশলা আসলে ব্যবহার করে না। আমি যেটা খাসির রেজালা আছে আমার মানে চ্যানেলে একটা, খুবই মজা হয়েছিল ওটাতে মানে খেয়ে তারপর বলতেছি যে অনেক মজা হয়েছে ওটা। ওইটাতে আমি কী অনেক মশলা দিয়েছি। আর এটা তো ঝোল থাকবে, এই জন্য আমি অত কোনো মশলা দিলাম না আর কি। যতটুকু দেওয়া লাগে অতটুকু দিলাম। আর পেঁয়াজের বেরেস্তা জিজ্ঞেস করেছে যে পেঁয়াজের বেরেস্তা কি। আসলে পেঁয়াজটাকে চিকন করে একটু ডুবো তেলে মানে ভেজে যে ভাজার পরে যেটা হয় সেটাই হচ্ছে বেরেস্তা। আর ওটা তরকারিতে দিলে ভালো লাগে। ওটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। মূলত আমার শাশুড়ির কাছ থেকে আমার রান্না শেখা। আচ্ছা, আমি আঁচটা আবার বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে আমি এটা 20 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, যাতে আলুটাও একটু হয়ে যায়, গলে যায়। 20 মিনিট পর আমি আসলাম। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। আধা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া।
বেরেস্তাটা এটা দিয়ে দিচ্ছি। আর যদি এটা যদি আপনারা না দিতে চান না দিতে পারেন, কিন্তু এটা দিলে পরে স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। একবার দিয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগতেছে, খাবারের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। তরকারিটা কিন্তু আমার হয়ে গেল। এটা ঝোল ঝোলই থাকবে, কারণ এটা ঝোলের তরকারি। আর এটা আমি চুলাটা এখন বন্ধ করে দিয়ে 2 মিনিট পর এটাকে আমি সার্ভ করবো, যাতে এই সব কিছু ঘ্রাণটা তরকারিতে এসে পড়ে। চুলাটা একটু গরমই থাকবে, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর আমি আসলাম। তরকারিটা খুব মজার মনে হয় তরকারিটা হয়েছে, এটার যে একটা ঘ্রাণ বের হয়েছে, অনেক মজার একটা ঘ্রাণ। খুব মজার একটি রেসিপি, মানে গোস্তটা রান্না ঝোল দিয়ে রান্না করা, অনেকটি এটা টেস্টি। এটা মানে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।